আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার এই রেসিপিটি দেখার জন্য। তো আজকে আমি রুই মাছের দো পেঁয়াজা করেছি। তো এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে থাক, এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, এটাকে খুব ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমি মাছটাকে ভাজা হয়ে গিয়েছে। আমি 2 মিনিট করে 4 মিনিটের মতো মাছটাকে ভেজে নিয়েছি। 4 থেকে 5 মিনিট। এখন আমি মাছটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় আরেকটি পাত্র বসাবো। এই কড়াইয়ের মধ্যে আমি মাছটা রান্না করব। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে আসবে এ পর্যন্ত ভাজতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি 2টা টমেটোকে মাঝারি সাইজের 2টা টমেটোকে কেটে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার এরকম আরও অনেক নিত্য প্রয়োজনীয় ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলোর জন্য আপনারা দেখতে পারেন। আর এখানে 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর দিয়ে দেব সামান্য জিরের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাছের ভুনা কিংবা দো পেঁয়াজাটা কিন্তু অনেক বেশি মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন দেখুন উপরে কিন্তু তেল বেশি আসছে। টমেটোটাও গলে গিয়েছে, পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এখন এরই মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিব, যেন মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।